প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ আগামী নির্বাচন এবং সংস্কার নিয়ে। আপনারা জানেন ইউনূস এবং রেজওয়ানার ৭ মাসের হানিমুন পিরিয়ড শেষ হয়ে ৮ মাসে পড়ল। জাতি এদের কাছে কি আশা করেছিল এবং কি পেল? জাতিকে এরা কি উপহার দিল? কিছুই না। কিন্তু সংস্কার নামে মূলাটা ঝুলিয়ে রেখেছে আর শুধু কালক্ষেপণ করছে এই জন্য যে এনসিপিকে কিভাবে দাঁড় করানো যায়। কারণ এই ইউনূসই বলেছিল এই ছাত্ররাই তার নিয়োগকর্তা, কোন রাজনৈতিক দল দেশের জনগণ নয়। সুতরাং এই ছাত্রদের প্রতি বা এই এনসিপি দলের প্রতি তার দুর্বলতা থাকবে, এটা স্বাভাবিক এবং সে সেটাই করে যাচ্ছে। তার উদ্দেশ্য হলো যে কোনো ভাবে হোক, যে কোনো মূল্যে হোক এনসিপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা এবং তার মনোবাসনা অত্যন্ত গভীরের পরিকল্পনা বঙ্গভবনে রাষ্ট্রপতির আসনে কিভাবে যাওয়া যায়, মৃত্যুর আগ পর্যন্ত থাকা যায়, সেটা তার মূল লক্ষ্য। এটা আমি মনে করি। কারণ মনের গভীরের পরিকল্পনা তো কেউ প্রকাশ করে না, কিন্তু লক্ষণে প্রকাশ পায়। তা না হলে এই সংস্কার নামে তালবাহানা করে এতদিন গেল, এই ৮ মাসে কি করেছে তারা? জাতি কি পেয়েছে? কি সংস্কার হয়েছে? কিছুই না। কোন প্রমাণ দেখাতে পারবে না কিছু একটা করেছে এরা এখন পর্যন্ত। সমস্ত মিডিয়াতেই বলা হচ্ছে সংস্কারের কি কচুটা হয়েছে এ পর্যন্ত, এই মূলাটা শুধু ঝুলে রেখেছে। কারণ মূল উদ্দেশ্য হলো এনসিপিকে দাঁড় করানো শক্তিশালীভাবে, যাতে ভবিষ্যতে এদের কোনো সমস্যা না হয়। তারা জানি ভালো করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, এদের যে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা উপলব্ধি করেই তারা কালক্ষেপণ করছে এবং কিভাবে সুকৌশলে এনসিপিকে ক্ষমতায় নিয়ে আসা যায়, ইউনূস হবে রাষ্ট্রপতি, এই ধরনের যাদের ভিতরের পরিকল্পনা। এইগুলো তো কাউকে আর বলবে না মুখ দিয়ে পরিষ্কার করে যে আমাদের এই উদ্দেশ্য, কিন্তু এগুলো এখন পরিষ্কার। জাতি এদেরকে কখনোই ক্ষমা করবে না, এদের যে উদ্দেশ্য কুপরিকল্পনা। আর এরা চাচ্ছে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। বিচার তো এত সহজ জিনিস না, এগুলো হত্যাকাণ্ড। এগুলো হত্যাকাণ্ডের সাক্ষী প্রমাণ, দলিল দস্তাবিজ ছাড়া কখনোই বিচার কার্য সম্পন্ন করা সম্ভব না। এটা সবাই জানি। এটা দুই একদিনের কেস না, দুই একদিনের বিষয় না, দীর্ঘ সময়ের ব্যাপার এই ধরনের বিচার কার্য সম্পাদন করতে। যারা বিচারক বা বিজ্ঞ ব্যক্তি তারা এটা বোঝেন। তাই এগুলো সরকারকে কেউ আর বিশ্বাস করবেন না। এরা জাতির সঙ্গে বেইমানি করতেছে। মানুষ প্রথমে ভেবেছিল ইউনূস বোধহয় আমাদের দেশের বাবা-মা, সবকিছু। আমাদের দেশের জন্য ইউনূস ছাড়া আর কেউ নাই। ইউনূস একমাত্র দেশের মঙ্গল বয়ে নিয়ে আসবে। কিন্তু জনগণ এখন বুঝতে পেরেছে তাদের ভণ্ডামি, তাদের কুপরিকল্পনা। আর এনসিপি সহ অন্যান্য কিছু দল, ছোটখাটো দল, তারা দাবি তুলেছে নির্বাচন হবে সংখ্যানুপাতিক হারে। কারণ সংখ্যানুপাতিক হারে হলে এরা ২-১ টা সিট পেতে পারে। তা না হলে এদের সকলের জামানত বাজেয়াপ্ত হবে। এটা ১০০% গ্যারান্টি। আর সংসদে একটা সিটও পাবে না। আগামী নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ২-১ টা সিট পাবে হয়তো, জাতীয় পার্টি। সব সিটই, সবগুলো আসনেই জয়লাভ করবে। এটা আমরা ভালো করে জানি। তাই নির্বাচনে জয়লাভ করতে গেলে কি ধরনের কুকৌশল অবলম্বন করতে হয় সেটাই তারা করছে। তারা তাদের মনমতো এসপিডিসি বিভিন্ন জেলায় নিয়োগ দিচ্ছে তাদের মনোনীত লোক। কারণ আগামী নির্বাচনে এই সমস্ত এসপিডিসি তাই সহায়তা করবে ইলেকশনে জয়লাভ করানোর জন্য এনসিপিকে। তো এইগুলা জাতি বুঝতে অবশ্যই ভুল করবে না। আমার ধারণা, আমার মন বলে আগামী
নির্বাচনের আগে অবশ্যই ইউনূস সরকারকে পদত্যাগ করতে হবে ৯০ দিন আগে। তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে এবং নির্বাচন পরিচালিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে থাকবে আর্মি মোতায়েন। সেনাবাহিনীর তত্ত্বাবধানেই ইলেকশন নির্বাচিত হবে। কোনো পুলিশ থাকবে না। পুলিশ থাকলেও তারা আর্মিকে সহায়তা করবে। তা না হলে এই নির্বাচন কলুষিত হবে, নিরপেক্ষ কোনোভাবেই হবে না। এটা আমি ১০০% গ্যারান্টি দিলাম। সুতরাং বিএনপি যদি ভুল করে তাহলে তার খেসারত তাদেরকে পেতে হবে। কারণ এনসিপি এবং ইউনূসের এদের গোপন ষড়যন্ত্র হলো যেকোনোভাবে হোক ক্ষমতায় যাওয়া। তা না হলে এদের ভয়ানক পরিস্থিতি হবে, এটা এরা উপলব্ধি করে। তাই সকল জনগণ দেশে যেন এক বাক্যে আওয়াজ তোলে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, ইউনূসের পদত্যাগ চাই। অন্তত নির্বাচনের ৯০ দিন আগে অবশ্যই পদত্যাগ করতে হবে। এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।